মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেব দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য আলোচনা ঘিরে অনিশ্চয়তা এবং চলমান নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো এখনও সতর্ক অবস্থান বজায় রাখছে। বার্তা সংস্থা রয়টার্স সামুদ্রিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ক্লেপলার এই তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, সপ্তাহের শুরুতেও এই দুই কৌশলগত নৌপথে জাহাজ চলাচল প্রায় অপরিবর্তিত ছিল। সোমবার বাব আল মান্দেব প্রণালী দিয়ে মোট 20টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ছিল 12টি তেলবাহী ট্যাঙ্কার এবং 8টি বাল্ক ক্যারিয়ার। এই সংখ্যা আগের দিনের তুলনায় কোনো পরিবর্তন দেখায়নি। বাব আল মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং ইউরোপ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। তবে 20 জুলাই ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। এরপর তারা সৌদি তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনায় একাধিক হামলা চালায়, যার ফলে এই অঞ্চলে সংঘাতের নতুন মাত্রা যোগ হয়। হুথিদের ওই ঘোষণার আগে বাব আল মান্দেব দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 41টি জাহাজ চলাচল করত। বর্তমানে সেই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে, যা আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতেও পরিস্থিতি একই রকম। রয়টার্সের তথ্য অনুযায়ী সোমবার হরমুজ দিয়ে মাত্র 6টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে 3টি ছিল তেলবাহী ট্যাঙ্কার এবং 3টি বাল্ক ক্যারিয়ার। আগের দিনে এই সংখ্যা ছিল 7টি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা চললেও এখনও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। ফলে শিপিং কোম্পানিগুলো ঝুঁকি এড়াতে বিকল্প রুট ব্যবহার করছে অথবা যাত্রা বিলম্বিত করছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ চলাচল করত। বর্তমানে সেই তুলনায় জাহাজের সংখ্যা নাটকীয়ভাবে কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং পরিবহন ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও পণ্যের পরিবহন ব্যয় আরও অস্থির হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।